এই 17টা ব্যাখ্যাকে একটা ব্যাখ্যার মাধ্যমে ঢুকায়া দিয়েছেন বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলিম আল্লামা ইউসুফ কারজাবী। 17টা কথা বললে যা বুঝায়, একটা কথা বললেই সেই 17টা বুঝায়। বলেন তাহলে একটা কথা বললে যদি 17টা বুঝায়, 17টা বলা ভালো না একটা বলা ভালো? কথা বলেন, কয়টা বলা ভালো? একটা বলা। আমি 17টা বলবো। এই একটা ব্যাখ্যায় 17টা ব্যাখ্যা। সেটা কি? আদল শব্দের তাফসীর উনি করেছেন যে ইতাউল হক্কে ইলা সাহিবিহি। আদল শব্দের তাফসীর হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, আদল মানে আমরা জানি ন্যায় বিচার, এটাই সর্বদা আমরা তাফসীর শুনেছি, কিন্তু এটা হাকিকাতানে প্রকৃত অর্থ নয়। প্রকৃত অর্থ হলো, আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও, হকদারের হককে দিয়ে দাও। এখন পাওনাদার কারে বলে? আমরা মনে করি কেউ যদি কারো কাছে 2 লাখ টাকা দেয় সে হলো পাওনাদার, এটা এক প্রকারের পাওনাদার। কিন্তু এখানে পাওনাদারের পাওনা বলতে আল্লাহ পাক শুধু লেনদেনের পাওনার কথা বলে নাই, টাকা পয়সার পাওনাদারের কথা বলে নাই, ঋণের পাওনাদারের কথা বলে নাই। গবেষক ওলামায়ে কেরামরা বলেন জগৎ সংসারের প্রত্যেকটি প্রাণী প্রত্যেক প্রাণীর কাছে পাওনাদার। সুবহানাল্লাহ বলেন। আমি আরো কথা বলছি, এমন কোন প্রাণী নাই যে যার কাছে পায় না, প্রত্যেকেই প্রত্যেকের কাছে কোনো না কোনো ভাবে পাওনাদার। এই অর্থে ওলামায়ে কেরামরা বলেন একজন ইমাম তার মুসল্লির কাছে পাওনাদার, একজন মুসল্লি তার ইমামের কাছে পাওনাদার। সুবহানাল্লাহ বলেন। একজন বক্তা শ্রোতার কাছে পাওনাদার, শ্রোতা বক্তার কাছে পাওনাদার। মেম্বার চেয়ারম্যান জনগণের কাছে পাওনাদার, জনগণ মেম্বার চেয়ারম্যানের কাছে পাওনাদার। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার পাওনা সন্তানের কাছে আছে, সন্তানের পাওনা পিতামাতার কাছে আছে। এমনকি মুফাসসিরিনে কেরামরা বলেন তুমি যেই বাড়িতে বাস করো সেই বাড়িতে যদি একটা বিড়াল থাকে, তুমি বিড়ালের মালিক, বিড়ালের পাওনা তোমার কাছে আছে, মালিক হিসাবে বিড়ালের কাছেও তোমার পাওনা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেকে এইরকম করে যে সবার কাছে যদি সবার পাওনা থাকে তাহলে একদিনে তাফসীর না, কতদিন লাগবে? এই আয়াতের তাফসীর কমসে কম 4-5 মাস লাগবে। আরে কথা বলেন না কেন মুসলমান? রাষ্ট্রের পাওনা আছে সরকারের কাছে, সরকারের পাওনা আছে রাষ্ট্রের কাছে। আল্লাহ বলেন এগুলোকে দিয়ে দেওয়ার নাম হলো আদল। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র যখন জনগণের পাওনা দেয়, রাষ্ট্র তখন জনগণের সাথে আদল করে, আর জনগণ যখন রাষ্ট্রের পাওনা বুঝে দেয় তখন জনগণ রাষ্ট্রের সাথে আদল করে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মিলায়া নেবেন। এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাব না, তাহলে বুঝে থাকলে বলুন তো, আদল মানে হলো পাওনাদারের পাওনা দিয়া দাও। তাহলে আপনার আমার কাছে সবার পাওনা আছে না নাই? সবার কাছে সবার পাওনা আছে। মজার ব্যাপার কি জানেন? উলামায়ে কেরামরা লেখেন এই জগতের মধ্যে সবচেয়ে বড় পাওনাদার হলেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই জগতের সবচেয়ে বড় পাওনাদার কে? আল্লাহ পাক। কার কাছে পায়? বান্দার কাছে পায়। এই লেনা দেনা পাওনা দেওয়া দেবীর কথা যদি বলেন তাহলে সর্বপ্রথম পাওনাদার কে? আল্লাহ। আল্লাহ বান্দার কাছে পায় আর বান্দাও আল্লাহর কাছে পায়। আমি এইটা একটু আজকে বুঝাবো, তারপরে সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? তাহলে আদল শব্দের অর্থ আবার বলি, আদল শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো পাওনাদারের পাওনা দাও। জগতের সবাই সবার কাছে পাওনাদার, তবে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পাওনাদার কে? একটু কলজা মোটা করে বলতে হবে, সবচেয়ে বড় পাওনাদার কে? কার কাছে পায়? বান্দার কাছে পায়। বান্দার কাছে যদি আল্লাহ পায় তে আল্লাহ বান্দার কাছে পায় না? পায়। বলে হুজুর এগুলো নতুন কথা, পান কই? এটা আমার কথা না, এটা রাসূলের হাদিস। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী খুলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাআজ না, নট মাআজ, মুআজ, এটাই হলো শুদ্ধ উচ্চারণ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারির পিছনে ছিলাম। মোটরসাইকেলে কয়জন চড়ে বাবা? দুইজন সাধারণত, সামনে একজন পিছনে একজন। যে পিছনে বলে তাকে আরবি ভাষায় রদিফ বলা হয়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মুআজ তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে? সুবহানাল্লাহ বলেন। দলিল হাদিস থেকে নেবেন, কথাটার দলিল হাদিস থেকে নেবেন। আল্লাহ যে আমাদের কাছে কি পায় সেটা রাসূল হাদিসে বলতেছে। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ আমাদের কাছে পায় এটা তো আমি জানি না। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আপনি বলে দেন আল্লাহ পাক আমাদের কাছে কি পায়। তখন আল্লাহ পাকের রাসূল বলেছেন, শোনো মুআজ, আল্লাহ যে বান্দার কাছে পাওনাদার, আল্লাহর পাওনা বান্দার কাছে হলো শিরক মুক্ত ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝে থাকলে বলুন তো আল্লাহ আমাদের কাছে কি পায়? ওই শিরক মুক্ত কইলে অনেকক্ষণ সময় লাগে, ডাইরেক্ট বলেন আল্লাহ আমাদের কাছে পায় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কাছে কি পায়? ইবাদত। তা আল্লাহ যদি ইবাদত পায় তাহলে আমরা কিছু পাই কিনা? আল্লাহর নবী পরের আয়াতের পরের অংশের মধ্যে হাদিসের মধ্যে বলছেন, এই মুআজ ইবনে জাবাল তুমি কি জানো আল্লাহর পাওনা বান্দার কাছে ইবাদত, আর বান্দার পাওনা আল্লাহর কাছে কি? কয় না আমি জানি না। আল্লাহ রাসূল বলে, শুনে নাও, আল্লাহর পাওনা বান্দার কাছে ইবাদত, আর বান্দার পাওনা হলো আল্লাহর কাছে জান্নাত। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবার বলি, এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম পাওনাদার কে? আল্লাহ কার কাছে পায়? আল্লাহ বান্দার কাছে কি পায়? আর বান্দা আল্লাহর কাছে কি পায়? জান্নাত। এখন অনেকটা খুশি হয়ে গেলেন যে কিয়ামতে আল্লাহর আমরা ইবাদত করব, আর কিয়ামতে আল্লাহর পাওনা আল্লাহর কাছে যেটা পাই ঘাই দিয়ে টেনে নিব, এইরকম অনেকেই কয়। আরে কথা বলেন না কেন? কারণ কিয়ামতে আল্লাহ পাওনার কাপ আমরা যেটা পাই সেটা নিব। তবে মনে রাখবেন খুব সূক্ষ্ম একটা কথা, খুব সূক্ষ্ম একটা কথা, সেটা হলো আল্লাহ বান্দার কাছে যেটা পায় সেটা বান্দা দিতে বাধ্য, কিন্তু বান্দা আল্লাহর কাছে যেটা পায় আল্লাহ সেটা বাধ্য দিতে বাধ্য নয়। আল্লাহু আকবার বলবেন না? কি রে ভাই, কথা কি আমার বুঝছেন? আল্লাহর আমাদের কাছে যে পাওনা সেটা কি না? কথা বলেন না কি? তো ইবাদতটা আমরা দিতে বাধ্য, বাধ্য, ফরজ, ফরজ দিতে হবে, না দিলে শাস্তি হবে। কিন্তু আল্লাহর কাছে যে আমরা জান্নাত পাই এটা আল্লাহ দিতে বাধ্য নন। আল্লাহু আকবার বলেন না? বলবেন যে হুজুর এটা একটা তাফসীর করলেন আপনি, এটা একটা যুক্তির কথা কইলেন। আপনি মনে করেন আমি এই ভাইকে একটা মোবাইল দিছি, দিয়ে 2000 টাকা নিয়ে গেছি, এখন উনি আমার কাছে 2000 পায়, আমি ওনার কাছে মোবাইলটা পাই, আমি ওনাকে দিলাম 2000, এখন উনি আমাকে মোবাইল দিবে না? আরে কথা বলেন না কেন? এটাই তো যুক্তি বলে। বলে আপনি বললেন আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়, আমরা ইবাদত দিলাম, আর আমরা আল্লাহর কাছে জান্নাত পাই, সেটা তো আল্লাহ আমাদেরকে দিবে। আমরা ইবাদত না দিলে গুনাহ হবে, আমরা দিতে বাধ্য, কিন্তু আল্লাহর পাওনা জান্নাত আমরা যে দিব, বান্দার পাওনা জান্নাত আল্লাহ যে আমাদেরকে দিবে এটা দিতে বাধ্য নয়। এটা তো যুক্তিতে পড়ে না। কেন পড়ে না? এটা আবার হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ বলে। এই হাদিসটা পাবেন কোথায়? জগৎ বিখ্যাত একটা হাদিস গ্রন্থ, নাম হলো আল মুস্তাদরাক লিল হাকিম।